আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর 175 পৃষ্ঠার 4 নং, 5 নং, 6 নং আজকে ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 4 নং অন্য একটি পেজে সমাধান করছি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকানে থেকে প্রতি 1 টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। তারপর মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই প্রশ্নটা ক নম্বর প্রশ্নটি করা হয়েছে, বলা হয়েছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। আমাদেরকে কলমের মূল্য নির্ণয় করতে হলে প্রশ্নের এতটুকু পর্যন্ত ফলো করতে হবে। দেখো, মিনা 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। তারপর সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনল। কেনার পর দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। এখন আমরা 1 ডজন কলমের দাম বের করতে হবে। উত্তরটি আমরা এভাবে সাজিয়ে নিব যে আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে এখানে বলা হয়েছে প্রতিটি কলমের দাম x টাকা। তাহলে একটি কলমের দাম, প্রতিটি বলতে একটি বোঝাই, একটি কলমের দাম x টাকা। 1 ডজন বলতে 12টি, তাই 12টি কলমের দাম হবে 12x টাকা। তারপরে সে বাজারে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল 100 টাকা। দোকানদার কলম কেনার পরে দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। আমরা লিখব মিনা কলম কিনলো 100 টাকা থেকে 40 টাকা ফেরত দিয়েছে, 40 টাকা বিয়োগ করব, অর্থাৎ 60 টাকা। মিনা কলম কিনলো 60 টাকা। প্রতিটি কলমের মূল্য বের করার জন্য আমরা প্রশ্নমতে লিখব প্রশ্নমতে 12x, অর্থাৎ 12x এর দাম হচ্ছে 60 টাকা। 12x সমান আমরা 60 টাকা লিখব। তারপর আমরা ভা লিখব, ভা লিখে এক্সট্রা পাশে রেখে এই 12টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে এটা ভাগ হবে, অর্থাৎ গুণের বিপরীত হচ্ছে ভাগ। ভাগ হলে আমরা 60কে 12 দ্বারা ভাগ দিলে 12 কি 12, 5 12 60, অর্থাৎ x সমান 5। প্রতিটি কলমের দাম হচ্ছে 5 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নে বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল। সেই প্রশ্ন উত্তরটি আমরা এখান থেকে দেব। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনায় 4 টাকা অবশিষ্ট রইল। অর্থাৎ প্রথমেই তার কাছে অবশিষ্ট রয়েছিল 40 টাকা। এই 40 টাকা নিয়ে সে অন্য একটি দোকানে যাওয়ার ফলে সে 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনছে। তারপর তার কাছে অবশিষ্ট রইল কত টাকা? 4 টাকা। তার কাছে কিন্তু 40 টাকা ছিল। অন্য একটি দোকানে যাওয়ার সময় তার কাছে ছিল 40 টাকা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা লিখে নিব মিনা ওয়াইটি খাতা কিনেছিল। ঠিক আছে? তাহলে একটি খাতার দাম দেওয়া আছে কত? প্রতিটি খাতার দাম 12 টাকা। তাহলে একটি খাতার দাম হবে 12 টাকা। ওয়াইটি খাতার দাম হবে অর্থাৎ 12 টাকা। এখন খাতাগুলির দাম তার কাছে ছিল, অন্য একটি দোকানে যাওয়ার সময় তার কাছে ছিল 40 টাকা। তার থেকে ওয়াইটি খাতা কেনার ফলে তার কাছে 4 টাকা অবশিষ্ট রইল, অর্থাৎ 4 টাকা অবশিষ্ট রইল। এখন আমরা 40 টাকা থেকে 4 টাকা যদি বিয়োগ দিই তাহলে হবে তার কাছে থাকবে 36 টাকা। এখন আমরা প্রশ্ন মতে লিখব, লিখে এখানে ওয়াইটি খাতার দাম হচ্ছে কত? 12 টাকা। আর 12 টাকা সমান হচ্ছে 36 টাকা। প্রথমেই আমরা 12 টাকা লিখব, 12 সমান দিয়ে 36 লিখব। তারপর বা দিয়ে ওয়াইটা পাশে লিখব, যেহেতু আমাদের ওয়াইন মানটা বের করতে হবে। আর 12 অর্থাৎ 12কে আমরা পক্ষান্তর করে যখন ডান পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে ভাগের। 12 দ্বারা যদি 36কে ভাগ দিই, 12কে 12, 3 12 36, অর্থাৎ ওয়াই সমান আমরা 3 পাচ্ছি। মিনা 3টি খাতা কিনেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 5 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং কিছু টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। মোট টাকা ছিল কত টাকা? 56,000 টাকা। তারপর বলা হয়েছে 1 বছর পর তিনি মোট 6,400
টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন, অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছে যে 10% মুনাফায় সে কত টাকা বিনিয়োগ করেছিল। এখন সেই প্রশ্ন উত্তরটি বের করার আগে আমাদেরকে মূলধন জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের দেওয়া আছে যে মুনাফা দেওয়া আছে 6,400 টাকা। সেই প্রশ্ন উত্তরটি আমরা এভাবে সমাধান করে নিব যে মনে করি করিম সাহেব 10% মুনাফায় বিনিয়োগ করেন X টাকা। ঠিক আছে, যেহেতু আমাদেরকে এখানে বিনিয়োগটি দেওয়া আলাদা করে দেওয়া নাই, সেজন্য আমরা ধরে নিব যে 10% মুনাফায় বিনিয়োগ করেন X টাকা এবং 12% মুনাফায় বিনিয়োগ করেন, যে মোট টাকা হচ্ছে 56,000 টাকা থেকে X টাকাটা বিয়োগ হওয়ার ফলে যা থাকবে তাই হচ্ছে 12% মুনাফায় বিনিয়োগ করে। এখন আমরা 10% হারে কত টাকা মুনাফা, যেহেতু আমরা এখানে বিনিয়োগ টাকাটা ধরে নিচ্ছি X টাকা 10% হারে, আর 12% হারে বিনিয়োগ করেন 56,000 মাইনাস X টাকা। ঠিক আছে, যেহেতু আমরা একটা টাকা ধরে নিয়েছি, এখন আমরা 10% হারে টাকা মুনাফাটা বের করতে পারবো এবং 12% হারে মুনাফাটা বের করতে পারবো। এই দুইটি মুনাফা সমান সমান হবে কত? 6,400 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নিব 10% হারে 100 টাকার 1 বছরে মুনাফা 10 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা 100/10 টাকা। X টাকা যদি অর্থাৎ 10% হারে বিনিয়োগ করেছে, আমরা ধরে নিচ্ছি কত টাকা? X টাকা। তাহলে X টাকার 1 বছরের মুনাফা হবে 10x/100 টাকা। ঠিক আছে, আমি এটা গুণ হিসেবে গুণ দিইনি, ডাইরেক্ট তোমাদের 10-এর সাথে X গুণ করে নিয়েছি। তারপরে 12% হারে কত টাকা মুনাফা এটা বের করব আমরা, যে লিখব 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা 12% হারে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে 12/100 টাকা। অর্থাৎ আমরা এটা ধরে নিয়েছি 12% হারে বিনিয়োগ করেছে, আমরা ধরে নিয়েছি 56,000 মাইনাস X টাকা। ঠিক আছে, 56,000 মাইনাস X টাকা 1 বছরের মুনাফার হবে, আমরা এটাকে উপরে দিয়ে গুণ দেব, অর্থাৎ 12 গুণ 56,000 মাইনাস X/100। এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয়, আমরা যদি যেহেতু 12টা এই বাইরে রয়েছে, 12 দ্বারা আমরা যদি এই 56কে গুণ দিই তাহলে হবে 6,72,000 টাকা। আবার 12 দিয়ে মাইনাসের মাইনাস বসাবো, 12 দিয়ে আমরা যদি X কে গুণ দিই তাহলে হবে 12X টাকা বাই 100 টাকা। অর্থাৎ 12% হারে মুনাফা হচ্ছে 6,72,000 মাইনাস 12X বাই 100 টাকা। ঠিক আছে, আর 10% হারে মুনাফা হচ্ছে 10x/100 টাকা। এখন আমরা দুইটা মুনাফা পেয়েছি। ঠিক আছে, অজানা দুইটা মুনাফা পেয়েছি। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে মোট মুনাফাটা দেওয়া আছে কিন্তু কত? 6,400 টাকা। আমরা প্রশ্ন মতো লিখে নিব যে 10% হারে মুনাফা পেয়েছি আমরা এত টাকা, আর 12% হারে মুনাফা আমরা পেয়েছি এত টাকা, মোট পেয়েছি এত টাকা। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে যে মোট মুনাফা পেয়েছিল 6,400 টাকা। এখন আমরা এই 10x/100 প্লাস 6,72,000 মাইনাস 12x/100 এই দুইটা আমরা যোগ করব। প্রথমেই আমরা 100 হর লসাগু নেবে 100 দ্বারা এটাকে 100 ভাগ দিলে এটি আসে, অর্থাৎ 10x আসে প্লাসে প্লাস, আবার 100 দ্বারা 100 ভাগ দিলে 1 আসে, 1 আসলে দিয়ে এটার গুণ করে এটাই আসবে, আর এদিকে সমান সমান 6,400 লিখব। এখন আমরা এখানে 12x হচ্ছে মাইনাসে, এখানে প্লাসে। ঠিক আছে, মাইনাস থেকে 12টি x থেকে আমরা 10টি x প্লাস করলে তাক দিয়ে 2টি x এর মাইনাসের। ঠিক আছে, প্লাস দিয়ে 6,72,000 আমরা লিখব, আর 100 আমরা নিচে লিখব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই -2x প্লাস 6,72,000 লিখব, লিখে সমান সমান দিয়ে 6,400 গুণ এই যে এটা ভাগ হিসেবে আছে, এই 100 ভাগ আছে এ পাশে আমরা নিয়ে যাব গুণ করে। তারপরে -2x এ পাশে রেখে ওই পাশে আমরা এই অর্থাৎ এটার সাথে 6,400 সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হবে 6,40,000। 6,72,000 হচ্ছে প্লাসের, আমরা এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে হবে মাইনাসের, অর্থাৎ 6,72,000 হচ্ছে মাইনাসের। এখন আমরা যেহেতু 6,72,000 থেকে যদি আমরা মাইনাসের 6,72,000 থেকে 6,40,000 প্লাস করি তাহলে আমাদের থাকবে কত? মাইনাসের 32,000। -2x দিয়ে আমরা -32,000 দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
আমরা উভয়পক্ষ মাইনাস বর্জন করব, সেজন্য -1 দ্বারা গুণ করব। এ পাশে -1 দ্বারা গুণ করব, এ পাশে -1 দ্বারা গুণ করব। এখানে মাইনাসের প্লাস, অর্থাৎ প্লাস 2x। 1 দ্বারা এটাকে গুণ করলে মাইনাসের প্লাস প্লাস কি 32,000 টাকা। উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করে, ঠিক আছে, উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করলে তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বাম পাশে বালেকে ডান এক্স এ পাশে রেখে আমরা এই 2টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। 2 দ্বারা যদি আমরা এই 32,000কে ভাগ দিই তাহলে আমাদের থাকবে কত, x সমান আমরা 16,000 টাকা পাবো। তাহলে আমরা করিম সাহেব 10% মুনাফায় 16,000 টাকা বিনিয়োগ করেছিলেন। আমরা এক্সটা ধরেছিলাম, এই যে দেখো করিম সাহেব 10% মুনাফায় বিনিয়োগ করেন x টাকা, আমরা x টাকা ধরেছিলাম 10% মুনাফায়, আর x সমান আমরা পেয়েছি কত, 16,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করিম সাহেব 10% মুনাফায় বিনিয়োগ করেন কত, 16,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটিতে এখন বলা হয়েছে যে এখানে কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, অর্থাৎ সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। ডাবল সেঞ্চুরি বলতে 200 বোঝায়। 2 রানের জন্য তাহলে 2 রান বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, 198 রান। 2 রানের জন্য সেঞ্চুরি হয়নি। কে কত রান করেছে, যেহেতু মুশফিকুর রহিম সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেছে, তাহলে আমরা মনে করি মুশফিকুর রহিম রান হচ্ছে x, আর তাহলে সাকিবের রান হবে মুশফিকুর রহিমের দ্বিগুণ হচ্ছে 2x রান। তাদের মোট রানটা হবে ডাবল সেঞ্চুরি যেহেতু করতে পারেন 2 রানের জন্য, তাহলে ডাবল সেঞ্চুরি বলতে 200 রান বোঝায়, আমরা 200 থেকে -2 দেব, তো অর্থাৎ 198 রান। তো প্রশ্ন মতে এই দুইজনের এই যে আমরা অজানা সংখ্যা ধরে নিচ্ছি x প্লাস, আমরা x ও 2x, x প্লাস 2x সমান হচ্ছে 198 রান। এখন আমরা এই x এবং 2x একসাথে যোগ করলে হবে 3x সমান 198। বা লিখে আমরা এই পাশে এক্সট্রা লিখে সমান দিয়ে এই 3টা এখানে আছে গুণ, আমরা ডান পাশে নিয়ে গেলে পক্ষান্তর করে এটা হয়ে যাবে ভাগ। তাহলে 198কে 3 দ্বারা আমরা ভাগ দিব, 198কে 3 দ্বারা ভাগ দিলে হবে 66, অর্থাৎ x সমান 66। আমরা x ধরেছিলাম মুশফিকুর রহিমের রান, তাই মুশফিকুর রহিমের রান হচ্ছে 66 রান। আবার সাকিবের রান হচ্ছে, অর্থাৎ মুশফিকুর রহিমের রানের দ্বিগুণ 66কে আমরা 2 দ্বারা গুণ দিলে হবে 132 রান, অর্থাৎ সাকিবের রান হচ্ছে 132 রান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম।